এত এত লাল করে এসছো মুখটা, এটা ন্যাচারাল বিউটি, কোনো লাল ফাল না আমার। তো জেনারেটর মামুনি, তোমার রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো? আই এম তো অবাক। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি শেষ শুরু করা যাক। স্টার্ট। তো গাইজ, অনেকদিন পর তোমাদের কাছে চলে এলাম দুষ্টু মিষ্টি নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবকার না করে দেরি ওই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি। তো গাইজ, বৌদি আজকে আমাদের চায়ের রেসিপি শেখাবে। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবকার না করে আমরা আজকে চায়ের রেসিপি শিখি, না মানে চা বানানোটা শিখে নিই বৌদির কাছ থেকে। রেসিপি হচ্ছে আমার আমুলের গোল্ডের দুধ থাকে। আরে বৌদি, আবার কষ্ট করে দোকানে যেতে তোমাকে কে বলেছে? তোমার কাছেই তো দুটো তাজা তাজা আছে, ওটাও তো দিতে পারো নাকি? কি বলছিস? মিল্ক মেড থাকে, আদা থাকে, এলাচ থাকে, তোমার তেজপাতা থাকে, একটা সিক্রেট মশলা থাকে। তো গাইজ, আমরা সকলেই চায়ে তেজপাতা, আদা বা এলাচ দিয়ে চা খেয়েছি, কিন্তু চিকেন মশলা চায়ে কে দেয় ভাই? হ্যাঁ, এদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে সব থেকে বড় ফুড ব্লগারদের। এখনকার ফুড ব্লগাররা সব থেকে বড় দোগলাবাজ। যে ভালো করে চাটা বানিয়ে পাবলিককে খাওয়াবে, তার কাছে গিয়ে ভিডিও বানাবে না। আরে কেনা কে চাতে হো? কারণ জানে সে তো ভালো করে বানাচ্ছে, ভালো ভালো কথা বলছে, সে তো ভাইরাল হবে না। আর এদের মতো কিছু আধ ক্যাবলা মার্কা কিছু বুঝতেই পারছো বৌদি আছে, তারা ভালো ভালো ফুটেজ খাওয়ার জন্য এসব চিকেন মশলা টিকেন মশলা দিয়ে, মাঝে সাঝে মাটন মশলা দিয়ে দেয়। চায়ের স্বাদটা যদি আরো বেশি হয়, বুঝতে পেরেছো? এদের কাছে এসে ভিডিও বানাবে আর এদেরকেই ভাইরাল করবে। যাকে ভাইরাল করে কাজ আছে তাদের ভাইরাল করবে না। তাহলে গাইস, এখানে দোষটা কাদের? এই দোগলাবাজ ফুড ব্লগারদের, না এইসব রেসিপি বানায় এইসব দোগলাবাজ বৌদিদের? তোমরা একটু ওই নিচে যে কমেন্ট বক্সটা আছে, ওখানে লম্বা করে কমেন্ট করে জানিও কেমন। এত এত লাল করে এসছো মুখটা, এটা ন্যাচারাল বিউটি, কোনো লাল ফাল না আমার গালটাই পিঙ্ক। হ্যাঁ দিদি, তুমি তো মেকআপ করোই না, ওটা তো তোমার একদম ন্যাচারাল বিউটি। না মানে তুমি যখন জন্ম হয়েছিলে তখন ডাক্তার তোমার গালে এমন করে থাবড়া মেরেছিল, তোমার গালটা একদম ন্যাচারাল বিউটি হয়ে গেছে সারা জীবনের জন্য। রসগোল্লার মতো। আচ্ছা আচ্ছা, কলকাতার রসগোল্লা না, গোলাপের মতো, লাল পুরো গোলাপের মতো। তো গাইস, দেখেছো তো, দিদি প্রথমে ভুল করে ফেলেছিল, বলছে রসগোল্লা এখানে। তারপরে দিদির মনে পড়ে গেল, না রসগোল্লা তো এখানে। কিন্তু দাদা, তোমার ভুল হয় কি করে? দিদির বুদ্ধি নয় হাঁটুতে, তোমার তো মাথাতে। এত বড় ভুল তুমি করলে কি করে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এক প্লেটে 3টে পরোটা, গাঁড়ে গুজে দেবো, আনলিমিটেড তরকারি, গাঁড়ে গুজে দেবো, একটা সেদ্ধ ডিম, গাঁড়ে গুজে দেবো, এক টুকরো পেঁয়াজ, গাঁড়ে গুজে দেবো, একটা কাঁচা লঙ্কা। গাঁড়ে গুজে দেবো। না মানে বাড়া, ভাবা যায়? হ্যাঁ, যারা অনার্স ফনার্স নিয়ে পড়াশোনা করছে, দেশে বিদেশে গিয়ে পড়াশোনা করে আসছে, এসে তারা কি করছে? বাড়ি এসে টোটো চালিয়ে বেড়াচ্ছে, চাকরি ফাকরি নেই। আর এদের মতো কিছু দোগলাবাজ পরোটা বিক্রেতা, হ্যাঁ, দুদিন পরোটা নিয়ে রাস্তায় বসছে, 2-4টে ফুড ব্লগার গিয়ে ভিডিও করছে, ভাইরাল হয়ে যাচ্ছে। এদের নাকি কবিতা বেরোচ্ছে, এরা নাকি লেখক হয়ে যাচ্ছে। বইয়ে এদের কবিতা, বাচ্চা ছেলেপিলেরা পড়াশোনা করছে, পরীক্ষায় আসবে, পকেট পরোটা বলে বানা, মুখ দিয়ে বেরোচ্ছে না। কে কে লিখেছিল? রাজুদা। বাড়া, ভাবা যায়? মানে এটা কোনো কথা? এখন আমাদের জেনারেটর মামুনিকে পেয়ে গেছি, ঠিক আছে? তো জেনারেটর মামুনি, তোমার রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো? আই এম তো অবাক। তো গাইজ, প্রথমে এই রিপোর্টার দিদিকে ধন্যবাদ যে মিষ্টি করে চেটে দিল, বুঝতে পেরেছো তো গাইজ? তো রিপ্লাই তো দিতে পারছে না, কি বলবে বুঝতে পারছে না, তাই বলে দিল আই এম তো অবাক। আরে দিদি, তুমি এখানে কি বলে রাজুদা, রাজুদার প্রশংসা করতে এসেছো, ফ্রিতে পরোটা খেয়েছো, ভালো ভালো প্রশংসা করো, তবে তো পরের দিন আবার ফ্রিতে দেবে। তা না, তুমি বলে যাচ্ছ লাস্টে কি সয়াবিনের তরকারিটা ভালো হয়নি। রাজুদা কিন্তু রেগে যাবে, তোমার নামে কিন্তু দুর্নাম ছড়িয়ে, কি বলে, বদনাম ছড়িয়ে দেবে। বলেন কি? প্রত্যেকদিন করতে পারবে এমন কি কোনো ছেলে আছো? আমার সাথে না যোগাযোগ করো, কমেন্ট করো, ঠিক আছে? ভালো সার্ভিস দিয়ে দেব। দেখ, কিছু পাবলিক তো বুঝে গেছে ভালোভাবেই যে তোদের মধ্যে কোনো ট্যালেন্ট নেই, কিন্তু তারপরেও কিছু দোগলাবাজ পাবলিক আছে, তোদের ভিডিও সার্চ করে করে দেখে। কিন্তু মেন কথাটা শোন,
মেন কথাটা হচ্ছে তোরা সোশ্যাল মিডিয়াতে এসে কি করিস? তোদের ভিতরে তো কোনো ট্যালেন্ট নেই, তোরা আবলামো করিস। আর সেই আবলামোর ভিডিওগুলো ক্যাপচার করে কারা? তোদের স্বামীরা। তোদের স্বামীরা তো কোনো কাজ করতেও যেতে পারে না, তাহলে সেই আবলামো থেকে যদি 2-4টে ইনকাম না হয় তাহলে সংসার চলবে কি করে? সেই জন্য তোরা মুখের ভাষা থেকে শাড়ি খোলা, হ্যাঁ কি কাপড় কাপড় খোলা, বুঝতে পেরেছিস? সবকিছু সীমা পার করে ফেলেছিস। কি আর বলবো বল? আর তোরা ওই সার্ভিসের কথা বলছিস, সার্ভিস তো তোরা টাকার জন্য সবকিছু করতে পারিস, তাই না? তো গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমাদের ওই নিচে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর নেক্সট ভিডিও যদি তাড়াতাড়ি দেখতে চাও তাহলে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও, শেয়ার টেয়ার করে দিও, আর ওই সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, ঠিক আছে?